নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগে। আর আজকের সুন্দর একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি। আর এটা আজকের কোনো মোটো ব্লগ নয়, কারণ আজকের এটা হতে চলেছে একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা হচ্ছে আমার ভাই আজকে আমার সঙ্গে আছে। যেখানে আমরা যাচ্ছি কলকাতা লালবাজার, কারণ ভাই একটা ইনস্ট্রুমেন্ট কিনবে, যেটা ও হচ্ছে মিউজিক্যাল নিয়ে এইসব নিয়েই ও একটু চর্চা প্রচুর, তো এটাই ওর প্যাশন। তো যে কারণে আমরা আজকে যাব কি ওটা কি কিনতে, ইলেকট্রিক ড্রামস। তোমরা যে ড্রামস দেখেছো সেটা ম্যানুয়ালি হয়, মানে যেটা বলা যেতে পারে যে অ্যাকোস্টিক যেটাকে বলে। আমার অতটা আইডিয়া নেই, কিন্তু যতটাই আইডিয়া আছে বাস সেই অনুযায়ী আমি তোমাদেরকে বিষয়টা শেয়ার করছি, প্লাস ও তোমাদেরকে শেয়ার করবে। যেটা হচ্ছে সবথেকে বড় জিনিস যে ইলেকট্রিক ওটা না, ইলেকট্রিক ওটা। তো ইলেকট্রিকের ওই জিনিসটা নেওয়ার জন্য, ওই ড্রামসটা নেওয়ার জন্য আমরা যাচ্ছি লালবাজার। ওখানে শুনেছি একটা বড় মার্কেট আছে, যেটা দেশ স্বাধীনের আগের থেকে নাকি ওই মার্কেটটা মিউজিক্যাল টোটাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল যত ইনস্ট্রুমেন্ট আছে সব ইনস্ট্রুমেন্টই পাওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন আমরা আছি দুর্গাচক স্টেশনে, আমরা ট্রেনে করে যাব। আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, ছাতা ধরে রেখেছে। তো বাস বাকি আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বাকি চলো তোমরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো দেখতে থাকো। চলো, আমরা প্ল্যাটফর্মের থেকে বাইরে ছিলাম, জোর বৃষ্টি এসে গেছে, একটু প্ল্যাটফর্মের মধ্যে যেতে হবে, কারণ যেহেতু বৃষ্টিটা এতটাই এসছে যে বৃষ্টিতে যদি ভিজে যাই, জামা প্যান্টগুলো সব ভিজে গেলে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তো চলো আমরা একটু ভেতরে ছাউনির মধ্যে যাই, যেটা সেট করা আছে। তো চলো। বাইরে অবস্থা তো এখন বৃষ্টি। চলো আমরা দেখতে থাকো আর এনজয় করো। আর এই দেখো আমাদের মেসো যাচ্ছে আজকের আমাদেরকে গাইড হিসাবে। তো ফাইনালি আমরা হাওড়াতে পৌঁছে গেলাম। আর ট্রেনে এত ভিড় থাকার কারণে, যে কারণে ব্লক করতে পারিনি। আর হাওড়াতে নেমে এত ভিড় যে আমার যে বলা আওয়াজটা সেটা অবধি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। তো দেখুন বন্ধুরা, হাওড়াতে নেমেছি আর দেখুন কত ভিড়। আর চলুন আমরা সোজা এখন লালবাজারের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা বাইরে আছি এখন, এই চা খাচ্ছি। আর এই দেখো পেছনে
হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে জুতো ছিঁড়ে গেছে আমার, ছিঁড়ে গেছে মানে খুলে গেছে ক্লিপটা, তো জুতোটাকে ঠিক করতে হবে আগে। উফ কি গরম, পারা যাচ্ছে না। চলো বাকিটা তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। চলো, আমরা এখন হাঁটা দিয়েছি হাওড়া ব্রিজের উপর থেকে, কারণ আমরা প্ল্যানিং করেছি যে হাঁটতে হাঁটতেই যাব, কারণ এখান থেকে 2.5 কিলোমিটার বাসে ওঠার মানে হয় না, কারণ এই কারণে অনেকটাই জ্যামজুম থাকে, সময়টা অনেকটাই লেগে যাবে। যে কারণে আমরা হাঁটা একটা পরিকল্পনা করেছি। 2.5 এই বয়সে হাঁটবো না তো কবে হাঁটবো, তো সেই কারণে হাঁটার প্ল্যান করেছি। চলো দেখতে থাকো। আর এই দেখো হাওড়া ব্রিজের অবস্থা। লালবাজার, আর এই দেখো পেছনে এটা লালবাজারের বিল্ডিং। আর আমরা চলে এসেছি মিউজিক্যাল যত ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সেই এরিয়াতে। আই থিঙ্ক এটা রবীন্দ্র সরণি, এটা রবীন্দ্র সরণি রোড এটা। আর এই এরিয়াতে টোটাল মিউজিশিয়ানের টোটাল আইটেম পাওয়া যায় এখান থেকে। তো চলো বাকি তোমরা থাকো আর দেখতে থাকো। তো আমরা যে এসছি এখন অ্যাকচুয়ালি টাইম হয়নি, মানে অ্যাকচুয়ালি মার্কেট এখন ওপেন হয়নি সব কটা দোকান, যে কারণে বেসিক যেটা আমরা যে দোকানটার জন্য বেসিক্যালি এসছি সেটা হচ্ছে MS মিউজিক্যাল মল, যেটা দেখতে পাচ্ছ এইটা। আর এটা এখনও ওপেন হয়নি। আর এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু দোকান আছে যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, বাট আমাদের তো দরকার ইলেকট্রিক্যাল মিউজিক্যাল, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা, মিউজিক ইনস্ট্রুমেন্ট যেটা ইলেকট্রিক্যাল পার্ট ওটা। তো সচরাচর সব দোকানে ওই ইলেকট্রিক্যাল পার্টগুলো থাকে না, তো যে কারণে এই 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 একটা দোকান এটা এখনও খোলেনি। চলো বাকি দেখাচ্ছি তোমাদেরকে। অবস্থা দেখো, পুরো বৃষ্টির মানে এমন পরিস্থিতি, আমরা দাঁড়িয়ে গেছি, পুরো বৃষ্টি হচ্ছে দেখো, অঝোর নয়নে বৃষ্টি চলছে। আর যে দোকানটা আমাদের অ্যাকচুয়ালি যে দোকানটাতে ইনস্ট্রুমেন্টটা পাবো সেটা এখনও অবধি খোলেনি। দেখতে পাচ্ছ ঠিক এইরকম একটা জায়গাতে দোকানটা আছে। তো বাকি আমরা ওয়েট করছি, আর বেকার এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই, পা ব্যথা করে। তো যে কারণে একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো, দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। তো ড্রামসের দোকানটা খুলেছে, যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো এখানে তোমরা আসলে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে। সো ফাইনালি আমরা প্রোডাক্টটা হাতে পেলাম। আর একটা যেটা সমস্যা আমাদের কাছে প্রথমে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে, সমস্যা ঠিক নয়, কারণ আমাদের হাতে এই প্রোডাক্টটা যখন দেওয়া হয় তখন আমাদেরকে কি এই প্রোডাক্টটা খুলে দেখানোর কোনো ব্যাপার ছিল না, কারণ বললো এটা সিলপ্যাক কোম্পানি থেকে এসছে, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে কাটবেন, এটা 1 ইয়ার ওয়ারেন্টি আছে, কোনো সমস্যা হলে
আমরা এটাকে আবার রিপ্লেস করে দিতে পারবো। তো যে কারণে আমরা হাতে পেয়েছিলাম সিল প্যাক অবস্থাতে। আর হাতে বিলটা পাওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে বেরোলাম। আর ওখান থেকে যেহেতু এসপ্ল্যানেড 1.5 কিলোমিটার, তো মেশো নিজেই বললো যে আমি মাথাতে করে এখান থেকে 1.5 কিলোমিটার নিয়ে যেতেই পারবো। তো ওখান থেকে অনেকটা পয়সা আমাদের সেভ হলো, আর আমরা নিয়ে এসপ্ল্যানেডের দিকে রওনা হলাম। কুন্ডু আমাদের মেশো বলছে ট্যাক্সিকে কেন পয়সা দেবো, 1 কিলোমিটার আমরা নিজেরাই মাথায় করে নিয়ে যাবো, মানে মেশো নিয়ে যাবে, আমরা নয়। আর জিনিসটা খুব কুইকলি কেনা হলো, বার্গেনিং মোটামুটি হয়েছে। তো দেখতে পাচ্ছ জিনিসটা নেওয়া হয়ে গেছে, বাস বাকি চলো দেখতে থাকো। আমরা এখন এসপ্ল্যানেডের দিকে যাচ্ছি, আর মেশো হচ্ছে মাথায় নিয়ে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাস বাকি এখান থেকে হাঁটা পথ, আর হারলি হয়তো আমাদের 500 মিটার থেকে 600 মিটারের মধ্যে এসপ্ল্যানেড। আর তোমাদেরকে প্রথমেই বলেছি যে লালবাজারে এটা। তো চলো বাকি এটাকে বাসে আগে ট্রান্সপোর্টেশনের জন্য শিফট করবো, আর দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর তোমরা দেখতে থাকো। আর যদি সময় থাকে এসপ্ল্যানেডে গিয়ে আমরা একটু টুকটাক যদি কিছু কেনার থাকে, যদি সময় হাতে থাকে তবেই কিনবো। তো চলো আর দেখতে থাকো আর এনজয় করো। তো দেখতে পাচ্ছ তোমরা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এসপ্ল্যানেড। আর এই দেখো, আর পেছনে মেশোর অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ খুব কষ্ট করছে ছেলের জন্য। দেখ এই কষ্টের দাম দিবি তো, এই কষ্টের দাম দিবি তো, লুকো না দিবি, এই কষ্টের দাম দিস, যতই বড় হয়ে যাক না কেন। তো আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড এরিয়াতে ঢুকে গেছি আমরা। এটাকে বলা হয় পেয়ারলেস হোটেল, পেয়ারলেস হোটেল। এটা অবস্থাটা দেখো কত ক্যাচরা। এসপ্ল্যানেডটা কোনোদিন আর পরিবর্তন হলো না। চলো বাকি চলে এসেছি আমরা, এবার বাসে তুলি, গিয়ে বসার পরে তারপরে কথা বলছি আমাদের সাথে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এসপ্ল্যানেডের দিকে যাচ্ছি, ধর্মতলা থেকে, মানে বাস স্ট্যান্ডের ওই সাইড থেকে এখন আমরা যাচ্ছি সিম পার্ক মলের দিকে, কারণ ওখানে একটু কিছু খাবো। আর ওখানে গেলেই যেখানে খাই তোমরা জানো, বাস ওই জায়গাটাতে যাচ্ছি। আর বাকি বাসে মাল আনলোড মানে লোডিং হয়ে গেছে, বাকি এবার যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এসপ্ল্যানেড থেকে ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা, বেশি কিছু কোথাও না ঘুরে সোজা বাসের কাছে চলে এসেছিলাম, কারণ বাস ছিল 2:45, টাইমটাও হয়ে গিয়েছিল। তো যে কারণে আমরা বাসে উঠে আবার রওনা দিলাম হলদিয়ার জন্য। তো চলো বাকি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে আনবক্সিং যেটা নেওয়া হয়েছে, সেটা তোমরাও দেখে নাও যে কেমন দেখতে, এবং তোমাদেরকে শোনাবে ভাই কিভাবে সেটা বাজাতে হয়, কিংবা কিভাবে বাজালে সেই আওয়াজ, বাদ্যযন্ত্রের সেই আওয়াজটা, সেটাও তোমরা একটু শুনে নাও। চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি ইনস্টলেশন সেটআপটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনিও, কারণ যেহেতু রেকর্ডটাও করেছিল, এতটাই সময় লেগে গিয়েছিলো যে ম্যানুয়াল বুক দেখে সব কিছুর ফিট করতে আপাতত 3 ঘন্টা সময় লেগেছিলো, যে কারণে ভিডিওটা প্রপার করতে পারিনি। আর এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এরপরেই তোমরা দেখতে পাবে যে ফিটিং হয়ে গেছে, কারণ ফিটিংটা করতেই 3 ঘন্টা সময় লেগেছে, সেটা তোমাদেরকে বলেছি। বাস বাকি তোমরা সেটআপটা হয়ে গেছে, এবার দেখো তোমরা ও বাজাবে। তো তোমরা তো আনবক্সিংয়ের ভিডিওটা দেখলে, আর বাকি ওই ভিডিওটা ভাই বানিয়েছিল, আমি ছিলাম না। তো বাস বাকি আজকের সেটআপটা হয়ে গেছে, মানে একটা নেক্সট ডে এটা সেটআপটাও করে নিয়েছে। কালকে রাত্রে অনেকটা সময় লেগেছিল সেটআপটা করতে, যে কারণে পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারেনি। তো আজকের আমি চলে এসেছি, বাকি তোমরা দেখো সেটআপও করে নিয়েছে, আর সাউন্ডগুলো শুনে দেখো। সত্যি এই বাদ্যযন্ত্রটা সত্যি খুব সুন্দর, বেশ মানে এটার দ্বারাতে মানে ইনস্ট্রুমেন্টটা একটা, কিন্তু কাছাকাছি কতগুলো ইনস্ট্রুমেন্টের আওয়াজ একসাথে হয় এটা, 50-60টার মতো মানে না না মানে আলাদা আলাদা যে ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ 50-60 রকমের ইনস্ট্রুমেন্টের
মানে 50 থেকে 60 খানা ইনস্ট্রুমেন্টের আওয়াজ একটা মেশিনে, মানে দেখতে পাচ্ছ মানে কতগুলো মুডস আছে, তোমাদেরকে দেখাবো সব। বাকি চলো দেখতে থাকো। দেখো আর এইগুলো এই মানে ড্রামসের যেগুলো বড় বড় হতো এগুলোকে মানে ছোট করে দিয়েছে, ছোট করে এই দেখেছো এইগুলোতে ওই কি বলে একবার, হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে একটা ডিজিটালি একটা অপারেট করার জন্য মানে মুড চেঞ্জ করার জন্য একটা মানে প্রসেসর একটা দিয়েছে, যেটাতে ছোট্ট একটা ডিসপ্লে আছে, তো খুব সুন্দর বেশ। আর এটা ব্লুটুথ ফাংশনও আছে, ব্লুটুথ মানে মোবাইলে কানেক্ট করে ট্র্যাকের উপরে বাজানোর যে বিষয়টা সেটা এটা অপশনটা আছে। কারণ এটা তো অ্যাকচুয়ালি টপ ভেরিয়েন্ট না, এটা টপ ভেরিয়েন্ট, তো এটা টপ ভেরিয়েন্ট। তো ভাই বাস বাকি বাজিয়ে শোনাও। আর এই যে ঠিক পায়ের নিচেও একটা আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এটা টোটালটাই মাইক, মানে এই যে বক্সটা, স্টুডিও বক্সটা, এটা থেকে টোটাল সাউন্ডটা বেরোচ্ছে। আর বাকি এটা আরও একটা অপশন যেটা ভাই বললো যে হেডফোন লাগিয়েও সিঙ্গেল একা একা প্র্যাকটিস করা যায়। এখানে অপশনগুলো সব আছে, এই কর্ডগুলো এই পেছন দিকে দেখতে পাচ্ছ একটা কর্ড বেরিয়েছে, ওখান থেকে আরও অপশন আছে, সাইডেও অনেক অপশন আছে। আর দেখতে পেলে সত্যি খুব সুন্দর ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখলে কালকে কলকাতা থেকে যেটা আনা হয়েছিল, তোমরা দেখলে ইনস্ট্রুমেন্টটা। কিন্তু এখানে সব থেকে বড় জিনিস, একজন মুখ একটু আপসেট হয়ে আছে, এই যে আমার ভাই। এটা 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 তো বড় আর এটা ছোট, এর বাদ্যযন্ত্রটা এইটাই, কারণ এই ভালো একজন গায়ক। আর নেক্সট হচ্ছে কি আসছে, ক্যাসিও কিবোর্ড আসছে। একজনের চাহাত খুব যে কিবোর্ড কিনবে। আরে লজ্জা পাস না, একটু দেখ আর একটু ভালো ভালো গান শোনা, আর গান শুনিয়ে একটু ওই বলে না যে সোশ্যাল মিডিয়াতে একটু আপলোড কর, তবেই তো মানুষ চিনবে। যেরকম বাবাইকে দেখ, আজকের বাবাই তার টুকটাক জিনিসগুলোকে আপলোড করছে বলে মার্কেটে থাকে, সবাই কি চিনতে পারছে না। তো সেই ঠিক তেমনইভাবে নিজের ওই ভালো গলাটাকে একটু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসো। আর এ যথেষ্ট ভালো গান গায়, এর গান একদিন তোমাদেরকে শোনাবো। তো চলো। বাকি আজকের দিনের জন্য ভিডিওটা এতটাই, কারণ দুদিন ধরে এই ভিডিওটা ক্যাপচার করতে লেগেছে। কারণ সত্যি কালকের এত হাঁটা হয়েছে যে আর আমি পারিনি, কারণ আমার আর শরীরে বল ছিল না, কারণ যেহেতু কালকের এসেই একটা মিটিং ছিল যে কারণে যেতে হয়েছিল। তো
তো কালকের এসছি অনেক রাত করে, ভাইকে ফোন দিয়ে গিয়েছিলাম, তো ও তো রেকর্ড করেছে, তোমরা দেখলে। বাস বাকি ভিডিওটা এতটাই, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনের জন্য এতটাই, চলো টাটা।